এই বাসে কিন্তু বড়ি নিয়ে খেলেন আম কি খেলেন তা এক জিং খাওয়াবেন এটা কোনটার বাসে এই এই তো খাবার এটা হ্যাঁ আর ওটার বাসে ও ওটার বাসে তো এটা না এটা বীজ দিছিলেন না এটা বীজ দিতে জাহিদে এইটা গাবি কত দিয়ে কিনছেন ওটা 90000 টাকা কিনছিলাম গাই বাছুর হ্যাঁ হ্যাঁ মানে যে বাছুরটা কত টাকা বিক্রি করছেন ওই 60000 60000 টাকা কয় মাস পর 6 মাস 6 মাস পর 60000 কয়দিন পর আবার হিট আসছিল এটা বিয়েছে মনে হয় যে মানে ওটা নিয়ে আসার পর কতদিন পর এটা হিট আসছিল 1 মাস নি 1.5 মাস বাদে ঠিক আছে বীজ দিছেন একবার দিছেন কনসেপ্ট তারপরে এই বাছুরটা হয়েছে দেখা তো এই বাছুরটা ঠিক আছে এটা তো ইনশাআল্লাহ 6 মাস পরে এটাও তো আপনার মনে করেন যে আবার 60-70 টাকা হয়ে যাবে এরকার নিয়ে আসতে ভাই এবারে কুরবানি যাবি পরে কুরবানি 2 লাখ টাকা বিক্রি করার ইচ্ছা আছে হ্যাঁ এটাই ইচ্ছা এটা বয়স কতদিন চলতেছে এই যে 2 মাস 2.5 মাস বানো হয়নি 2 মাস 2.5 মাস হয় না এখন এটা হিট আসছিল এটা বীজ দিয়ে দিছি ওই যে সেদিন ওষুধটা না খেলাম না কতদিন হয়েছে বীজ দিয়েছেন আজ 15 দিন মানে লাগ দুধটা 15 দিন আগে 15 দিন হলো হয়েছে ইনশাআল্লাহ আবার হবে এটা বীজ দিয়েছেন এটা ওটা গাবিন 5 মাস 5 মাস ওই আসছে এটা কত দিয়ে কিনছিলেন এটা কিন্তু 60000 কলম না 60000 খালি 60000 গাই বাছুরটা গাই বাছুর 60000 বাছুর কত বেচছেন বাছুর কই না বাছুর দিতে ছিলাম লাগা ওই হস্তা গেছিলাম কত ওই সেনো ওই অভাব ছিল তো হ্যাঁ কত বেচছেন 25000 কিনছি 25000 আচ্ছা হোক 60 থেকে 25 গেলে কত থাকে 45000 45000 টাকা আবার গোটা আবার গাব আবার মনে হয় যে 3 ডবে চড় আর 3 ডবে তিনটা বাস মানে যখন কিনছেন 60000 দিয়া প্রথম বাছুর 25000 বেচছেন তারপরে একটা কত বেচছেন আমাদের 70000 72000 72000 তারপরে আরেকটা আবার ওটা বেচলাম ওই ওটা না আমাদের একটা নালটা দেখে গেল না ওর সাথে কালাকটা ছিল না হ্যাঁ। দুটো মিলে দিচ্ছে 1,15,000 মানে এটার বাচ্চা আর এটার বাচ্চা 1,15,000 মানে আমরা মূল কেনা হলে এটা 90000 এটা 60000 90 আর 60 কত হয় 1,50,000 1,50,000 টাকার মধ্যে বাছুর বিক্রি করছেন আগে বেচছেন 25000 সেটা মনে হয় যে 1.5 লাখ টাকার গরু হ্যাঁ প্রথমে বেচছেন 25000 হ্যাঁ তারপর কত বেচছেন 72 72000 তারপর আবার দুটো কত বেচছেন 1,15,000 1,15,000 আবার দুটো আছে ওই যে একটা বাছুর আর এই যে একটা বাছুর আবার গাব আছে দুটোই এটা এটা কয় মাস 5 মাস 5 মাস এটা 1.5 মাস এটা মনে ও ওই 1 মাস মনে হয় 1 মাস তাহলে মূলধন খালি 1.5 লাখ ইনশাআল্লাহ খুব ভালো ভালো লাগলো মোটামুটি আসলে গরুগুলো তো আরো অনেক বিয়ান দিবে কেবল মনে করেন যে জুয়ান হচ্ছে আরো 4-5 খাইতেছে না কি খেলেন যায় খাওয়ার রুচি নাই রুচি কম একটু এই যে রোদ বান্ধি রাখবেন শীত ঠান্ডা জানি না লাগে আমরা শীতের সময় না ঠান্ডা জানি না লাগে আর হচ্ছে কৃমি ডোজ তো দিছেন অ্যানোরা ট্যাবলেট খাওয়াবেন ওটা কি খেলেন যায় ওটা 5 মাস এটা 5 মাস গাব এটা কৃমিনাশক দিছেন কখন 3 মাসে দিছেন ওই যখন বীজটা হয়েছে তখনই আবার কৃমিনাশক দেন লিভার টনিক দেন তারপরে আপনি ক্যালসিয়াম দেন ইনশাআল্লাহ এটা গরুর চেহারা লিভার টনিক আনছি যে ওটা খেলেন যাবো না আগে তো কৃমিনাশক না দিলে দেওয়া যাবে না কিন্তু তো মনে হয় যে ওই যে ইয়ে দিয়ে দিছিল যাই হোক ওটা না আবার দিতে হবে গরু দুটো গাবিন গরু এটার মধ্যে গাছ আচ্ছা ঠিক আছে খুবই ভালো লাগলো দোয়া করেন তো ইনশাআল্লাহ সমস্যা নাই দোয়া তো থাকবেই সব সময় টাকা মাই দিনি গরুগুলো পেয়ে গেছে গরুর চেহারা দেখি না মাঝে কয় কি কলে ইলে আর ইয়ে নাকি এর চেহারা ঠিক আছে থাকে না যাই। না খাওয়া দাওয়া করবো না আমি খুবই ব্যস্তর মধ্যে আছি আপনার এই যে বড় মেয়ে না আসিও ও তো তোমার হালকাটা শুনলে ও আছে মাথা পাগলা হয়ে যায় পাগলা হয়ে যায় না ইনশাআল্লাহ আসেন সমস্যা নাই দোয়া করবেন ভাই আল্লাহ সুপ্রিয় দর্শক একজন প্রান্তিক কৃষকের সফলতার গল্প তো শুনলেনই এখন আমার সফলতা তো আপনারা জানেনই এই যে হচ্ছে আমার সফলতা এরা আলহামদুলিল্লাহ আমি আসলে এই ভিডিওগুলো কন্টিনিউ করতেছি এই কারণেই যে যারা নতুন উদ্যোক্তা আছেন আপনাদের ভিতর যেন একটা উৎসাহ জাগে আসলে আমি কখনো কোনো আমার প্রতি আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের মাঝে কখনো ফলস কিছু শেয়ার করব না বা আপনাদের
মানে ক্ষতি হবে এরকম কিছু কখনোই আমি উপস্থাপন করব না। আমি চাই আপনারা সবাই ভালো কিছু করেন, জীবনে এগিয়ে যান, জীবনে সবাই উন্নতি করেন, আপনাদের জীবনটা খুব সুন্দর হোক, আমি এটা চাই। আসলে আমাদের দেশে উদ্যোক্তা অনেক কম, আসলে দিশেহারা মানুষের সংখ্যা অনেক বেশি। আমি চাচ্ছি যে সবাই যেন জীবনে উন্নতি করে, ভালো কিছু করে, সবাই হাসি খুশি থাকি, আমার এই দেশটা যেন একদম সুন্দর একটা উদ্যোক্তাতে ভরে যায়, সবাই যেন একে অন্যের পিছনে না ছুটে নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে। আমি মূলত এই জন্য আমার ভিডিওগুলো করতেছি। আমি মূলত হালখাতার কার্ড দেওয়ার জন্য মূলত গেছিলাম। একজন প্রান্তিক কৃষক, উনি আসলে আমি চাচা বলে ডাকি ওনাকে, ওনার সাথে খুবই ভালো সম্পর্ক। ওনার গরু ট্রিটমেন্টগুলো মূলত আমি নিজেই করে থাকি, ওষুধপাতি সব আমি দিয়ে থাকি, প্লাস জমির ওষুধ সবই দিয়ে থাকি ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ ওনার গরুগুলা থেকে উনি অনেক টাকা পাইছে। তবে আসলে আমরা যারা এই যে জমি বন্ধক নেই, এ করি সে করি, আসলে ওগুলোতে তেমন একটা কিন্তু বেনিফিট নেই। আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনেন, সেই গরু থেকে কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম করা সম্ভব। যাই হোক, নেক্সট টাইম আমি আপনারা চাইলে এরকম একটা ভিডিও দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।